মিডিয়া জমিনের মধ্যে একজন নবীর নাম আইয়ুব আলাইহিস সালাম। এত বড় দামি একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অনেক টাকা পয়সা দিয়েছিলেন আমার আল্লাহ। মিস্টার ইবলিস ঈর্ষান্বিত হয়ে বলেন, আল্লাহ দাউদ তোমার আর আইয়ুব নবী তোমার এমন ইবাদত করে শুধু মাল মাল মাল। আল্লাহ বলেন, আইয়ুব আমার ইবাদত করে একমাত্র আমার মহব্বতের জন্য, মালের জন্য। শয়তান বলে, বিশ্বাস করি না। আল্লাহ কয়, দেখ আমি দেখাই দিলাম। আগুন এসে আইয়ুব নবীর সম্পদ করে ফেললো। আইয়ুব নবীর অনেক বিবি, অনেক সন্তান। নিয়ম করে নিয়েছিলেন আমার ঘরের মধ্যে একটা সেকেন্ড যেন আল্লাহর জিকির থেকে খালি না যায়। আমি কোরআন তেলাওয়াত করব এতটা থেকে এতটা, এরপরে আমার বিবি, এরপরে আরেক বিবি, এরপরে আরেক বিবি, এরপরে এক সন্তান, এরপরে আরেক সন্তান, অর্থাৎ 24টা ঘন্টা একটা সেকেন্ডও যেন আইয়ুবের পরিবার থেকে আল্লাহর জিকির থেকে সময় না কেটে যায়। আইয়ুব নবী মসজিদের মধ্যে ইবাদতে মশগুল। সম্পদ আগুনে পোড়ায় ফেললো। শয়তান গিয়া কয়, রে আইয়ুব আর আল্লাহরে ডেকে লাভ নাই, সম্পদ তোমার আগুনে জ্বলে গেছে, সব শেষ। আইয়ুব নবী মুনাজাত করে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম কেন? বলে, আমার আল্লাহর দেওয়া সম্পদ বড় নেয়ামত। আল্লাহ যদি নিয়ে যান এটা আমার জন্য সুসংবাদ, কারণ এই মাল, এই সম্পদের টেনশনে ইবাদতে খলল আসতো। মাল নাই, ইবাদতে কোনো টেনশন নেই। এজন্যই তো রাহমাতুল লিল আলামিন বলেন, ধনী মানুষের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। কারণ তার মাথা বড়, ব্যথা বড়। গরিবের মাল নাই, হিসাব নাই। ধনীর মাল আছে, হিসাব আছে। তুমি হিসাব করতেছো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। মনে করেছো তোর মাল কোনোদিন নষ্ট হবে না। তুই কয় টাকার মালিক হয়েছো? তোমার থেকে টাকার বাহাদুর নরসিংদী জেলার থেকে ঢাকার বাহাদুর বড়। ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতে গেলে টিকবে না, কারণ ওই বান্দা আরো বড়। নরসিংদীর বাহাদুর বিড়ি টানে, ঢাকার বাহাদুরে গাঞ্জা টানে, ভারতের বাহাদুর অন্য কিছু টানে। ভারতের বাহাদুরের বাহাদুরি মাস্তানি আমেরিকা রাশিয়ায় ফিরবে। আমেরিকা রাশিয়ার বাহাদুরের বাহাদুরি আমার আল্লাহ দরবারে টিকবে না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে আমাদের আরো আস্তে করে বলেন, মুহাব্বতে বলেন, রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কালামে জিন্দা কোরআনে হাকিম মতে উলায়াজা সুফুকাতি জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসাদাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করলো, এই কথার উপরে মজবুত হয়ে চললো, কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরাহ, আখিরাতেও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আখিরাত শব্দের সাথে হায়াত নাই কেন? দুনিয়া শব্দের সাথে হায়াত কেন? আল্লাহ বুঝাইতে চাইলেন যেখানে হায়াত শব্দ আছে এটাই প্রমাণ তার মরণ আছে। কি আছে? আখিরাতের সাথে হায়াত নাই কেন? তার মরণ নাই, শুরু আছে আর শেষ। কেউ যদি খেরকুটা দিয়ে একটি ছোট্ট ঝুপড়ি ঘর বানায়, শ্রম দিয়ে বানায়, 1-2 বছর থাকার মতো একটা আশ্বাস পাওয়া যায়। আপনার আমার হায়াতের দুনিয়ার গ্যারান্টি 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট নিঃশ্বাসের নাই বিশ্বাস। অথচ এই সব কিন্তু যারা দুনিয়া 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 তসবিহ টানে করে, এরাও কিন্তু বলে ক্ষণস্থায়ী, গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এরপর দুনিয়ার জন্য দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, কুত্তার মতো পাগল হয়ে পড়ে। রাসূলের সাহাবী হযরত আলী এদের ব্যাপারে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তাআতুল্লাহুহা কিলাব। দুনিয়াটা হলো মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়াচ্ছে এরা কুকুরের ন্যায়। এরা কি? কুকুরের ন্যায়। মৃত্যু জন্তু হলো দুনিয়া, এর পেছনে যারা দৌড়ায় এরা কি? কুকুরের ন্যায়। কথাটা হযরত আলী। কার কথা ভাই? হযরত আলী কে ব্যক্তি যার সম্পর্কে রাসূল বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুন বাবুহা। আমি রাসূল হলাম হিকমতের ঘর, এই ঘরের দরওয়াজা কে? আলী। কেমন হিকমত আল্লাহ হযরত আলীকে দিয়েছিলেন। ওমরের মতো ব্যক্তি হযরত আলীর সামনে কোন ক্ষেত্রে জ্ঞানের পরিধির ক্ষেত্রে গিয়ে ওমর আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, লাউলা আলিয়্যুন লাহালাকা উমর। আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। এত জ্ঞান হযরত আলীকে আল্লাহ দান করেছিলেন। সেই আলী বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তাআতুল্লাহুহা কিলাব। দুনিয়া মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়াচ্ছে এরা কি? কুকুর। আমরা দুনিয়াতে দেখি মৃত্যু জন্তু যত আছে এর পেছনে সাধারণত 3 শ্রেণীর প্রাণী হুমড়ি খেয়ে পড়ে খাওয়ার জন্য। এক তো শিয়াল, আর হলো শকুন, আর কুকুর। ইকোটা আরেকটু পয়েন্ট কমান, ইকো বলিও ঠিক থাকবে। খেয়াল করেননি আপনারা? মৃত্যু জন্তু সাধারণত কয় ধরনের প্রাণী ভক্ষণ করে? শিয়াল, শকুন, কুকুর। হযরত আলী শিয়ালের কথা বললেন না,
দুনিয়াদারদেরকে শকুনের সাথে তুলনা দিলেন না, কুকুরের সাথে দিলেন কেন? বলে কুকুরের মধ্যে যে মোবারক গুণ আছে এটা শিয়াল শকুনের মধ্যে নাই। কেন? শিয়ালে রাতের বেলা খায়, দিনে খায় না, রোজা রাখে। কথা বুঝেন? শিয়ালে কখন খায়? রাতে। দিনে খায়। শকুন দিনে খায়, রাতে রোজা রাখে। কুত্তা দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়। ঠিক নেই? কেমন খাওয়া খায় যে নিজে খাওয়ার জন্য জাতি ভাইরে দৌড়ায়, এদিক সেদিক দৌড়ায় দৌড়াইয়া পরিণাম ফলে নিজে পায় কম। নিজে পায় কি? খাই খাই জিন্দেগির যারা চেয়ারম্যান, ও কপাল বড়ই খারাপ যে খাই খাই করতে গিয়ে মোটেই খেতে পারে। খাই খাই কোম্পানির যারা আছে এরা শুধু চাপার জন্য খাই খাই করে, কপালে খানা নেই। তাহলে দুনিয়া 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 যারা তসবিহ টানে, নামাজে দাঁড়ায়ও দুনিয়া। কেরাত লম্বা হলো কেন? আমার না জরুরি কাজ আছে ব্যাংকে। না কেরাত না দুনিয়া? দুনিয়া। ঘুমের আগেও দুনিয়া, ঘুমের পরেও, ঘুমের ভিতরেও দুনিয়া দুনিয়া। হঠাৎ ঘুমের মধ্যে বরকতের আওয়াজ, দুনিয়া, বাড়ি কই, গাড়ি গাড়ি। হযরত আলী বলেন এরা শিয়াল না, এরা শকুন না, এরা কুত্তা। দিনে রাত্রে অল খায়, নিজেরটাও খায়, পরেরটাও খায়, পাইলেও খায়, না পাইলেও খায়, দিলেও খায়, না দিলেও খায়। দিবি না, দিতেই হবে, শাটার বন্ধ হয়ে যাবে। এরা শকুন না, শিয়াল না। হযরত আলী বলেন এরা কুত্তা। এরা কি? কুত্তা। অল টাইম দুনিয়া। এবার আমরা বুঝি আসলে দুনিয়াটা, আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে কোনো দামই নেই। মশার পাখার দাম আছে কেমন আপনাদের এই 4:30 বেলায়? হ্যাঁ, মশার পাখা কেমন? মশারও কোনো দাম নাই। এটার মারার জন্য কত ফ্যাক্টরি দাবি না, হাজার হাজার কর্মচারী এর পেছনে কাজ করে। মাকসাদ একটাই, মশা মারা। স্প্রে, কয়েল, মশারি, এসি মশারি। ঠিক নেই? এরপরও মারতে পারলো না। আল্লাহ রসুল বলেন আল্লাহর কাছে যদি দুনিয়া নামক গ্রহটা দাম মশার পাখার মতো থাকতো, এক ডগ পানি কোন বেঈমানকে আল্লাহ দিতেন না। যেই দুনিয়ার এত এত বদনাম গাইলাম, আল্লাহ কোরআন দিয়ে, রসুলের হাদিস দিয়ে, হযরত আলীর কথা দিয়ে, সেই দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন কেন আর দুনিয়া বানাইলেন কেন? কি দরকারটা ছিল? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ আমার দিতে হয়। দিব? আপনাদের অত্র অঞ্চলে সব ধনী মানুষ তো, মনে করেন 5 তলা একটা বিল্ডিং তৈরি করল। কয়তলা? সামনে টুলেট টানায় ফ্ল্যাট ভাড়া হয়। সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা এসে ফ্ল্যাট গুলো দেখতেছে, অত্যন্ত অত্যাধুনিক, চমৎকার। লিফট, হাঁটা লাগবে না, কষ্ট নাই, পরিচ্ছন্ন পরিবেশ। এক একটা ফ্ল্যাটের এক একটা ইউনিট এত চমৎকার, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম। লক্ষ লক্ষ টাকা, দেখলেই শান্তি, দেখলেই কি শান্তি। আর বেহেশতের বাগান, নিচতলা থেকে একেবারে 5 তলা ঘুরে ঘুরে দেখতেছে এত চমৎকার বিল্ডিং, কিন্তু একটা ফ্ল্যাটে, একটা রুমে, পুরো বিল্ডিং এ একটা বাথরুম নেই। কি নাই? এই মিয়া, তুমি এত সুন্দর কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছো, বাথরুম? বলে ভাই তুমি জানো না আমাদের এলাকাটা পরিচ্ছন্ন এলাকা। এটা কি পরিচ্ছন্ন এলাকা? দূষণ মুক্ত এলাকা।
অতএব আমরা মানুষকে আমরা পবিত্রতার বেড়াজালে রাখার জন্য এখানে বাথরুম করি নাই। অবশ্য বাথরুমের প্রয়োজন হলে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমরা বাথরুম তৈরি করে রাখছি। প্রয়োজন হলে সিগন্যাল বাতি দেওয়া আছে, টিপ দিবা, ঠেলা গাড়ি সামনে এসে তোমাকে নিয়ে যাবে। বুঝে আসলে বলুন, যদি বলে ভাড়া কত, 1 ইউনিট বলে 20,000, 2,000 টাকা দিয়েও কি নেওয়ার মতো মন মানসিকতা কোনো জ্ঞানীর আছে? দু একটা তার ছাড়া হয়তো নিতে পারে, কারণ ও বলবে যে আমি পলিথিন দিয়ে বাথরুম বানাই মন্দির নেই। বুঝলেন নাই? সম্ভ্রান্ত পরিবারের কেউ নিবে না, বেচারা আফসোস করে কোটি কোটি টাকা ব্যয় করে এই বিল্ডিং করলাম, তোমরা নিবে না, কারণ বলে বাথরুম নাই। তুমি তো আমাকে আগে বললে পুরো বিল্ডিং বাথরুম বানাইছি, কি করা? বলে কমপক্ষে একটা ইউনিটে 2-3টা বাথরুমের ব্যবস্থা করো, অন্তত 2টো। আচ্ছা, 1 মাস সময় রুম 3টা ভাড়া, বাথরুম কারে কার দেখায়। এইবার এমন বাথরুম তৈরি করলো, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং থেকে অত্যন্ত অত্যাধুনিক বাথরুম তৈরি করলো, চমৎকার। হাই কমোড আর লো কমোড সব রেডি, টেলিভিশন দিয়ে দিছে এক সিফাসিফারে, শুধু বইয়া খামাখা সময় কাটায় লাভ কি, দেশের খবর। এমন সুন্দর বাথরুম, যে টাকা বেডরুম, ডাইনিং, ড্রয়িং এ যায়নি তার থেকে বেশি টাকা দিয়ে বাথরুম করলো, টাইলস, মোজাইক দিয়ে, অত্যন্ত চমৎকার। বলুন তো, এই সুন্দর বাথরুম দেখে কি কোনো পাগল বিদেশি একটি কম্বল নিয়ে আর 2টা বালিশ নিয়ে মোটামুটি 10 মিনিট আরাম করবে? করবে না। এত টাকা খরচের বাথরুম কেউ সেখানে গিয়ে ঘুমানোর চিন্তাও করবে না, অথচ বাথরুম ছাড়া তার ফ্ল্যাটও ভাড়া হচ্ছে না। তাহলে বাথরুমটা কেন? শুধুমাত্র নিজে খুব জরুরি প্রয়োজন মিটাবার জন্য। দুনিয়া হলো বাথরুম, আসল বেডরুম, আসল ঠিকানা জান্নাত। বাথরুম কেন? আখিরাতের প্রয়োজন মিটাবার জন্য। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। তবে বাথরুম যেহেতু প্রয়োজন, জরুরতের জন্য, তবে সাবধান হে বাথরুমের যাত্রী, দুনিয়ার যাত্রীরা সাবধান। বাথরুমে ঢুকতে গেলে তোমার শরীরে পোশাক আছে পরিচ্ছন্ন, ভেতরের অবস্থাটা বড় দুর্বল। এত সুন্দর বাথরুমেও ময়লা তোমার পোশাকে লেগে যেতে সতর্ক। জানো লাগে না, যদি লেগে যায় সাবান রেডি রাখো, পানি রেডি রাখো, লাগলেই ধুয়ে ফেলবা। নিজে যদি না পারো, কর্মচারী রেডি রাখো, ওই কর্মচারীর মাধ্যমে তোমার জামাটা পরিষ্কার করে নিবা। ময়লা লাগবে না, সতর্ক। যদি লেগে যায় আগের থেকে পানি আর সাবান রেডি রাখ। আখিরাতের যাত্রী, দুনিয়া পরীক্ষার হল। আখিরাতের জরুরত ছাড়ার জন্য যেমন তুমি দুনিয়ার ভূখণ্ডে আগমন করেছো, খবরদার তোমার দিলটা কিন্তু পরিচ্ছন্ন একটা দিল নিয়ে আল্লাহ পাঠিয়েছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين বলে হিম্মত। দুনিয়ার মধ্যে যত মানুষ ভূমিষ্ঠ হয়, আল্লাহ প্রত্যেকের দিলের মধ্যে ঈমান গ্রহণ করার পাওয়ার দিয়ে দিয়েছে। মা বাবা সন্তানের অন্তরকে নাপাক করে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজারী বানায়। কে বানায়? মা পায় না, কে বাবা পায় না।
দনজন পবিত্র অন্তরকে ময়লা লাগায় দেয়। মা বাবা শুধু মা দায়ী না, বাবাও দায়ী। সন্তান কেন খারাপ, পেছনে শুধু মাকে দায়ী করলে হবে না, বাবাও দায়ী হয়ে যাবে। এজন্যই তো আল্লাহ কোরআনে সূরা আহজাবে ৬৭ নম্বর আয়াতে বলে, হাসরের ময়দান সন্তান আল্লাহর আদালতে পিতামাতার বিরুদ্ধে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমার বেনামাজি নামাজ পড়ি না এজন্য শাস্তি দিও না, কারণ আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি। আমার মা বাবা, আমার মা নামাজ পড়েছে আমাকে ডাকে নাই, আমার বাবা ওয়াজে গেছে আমাকে ডাকে নাই, আমার বাবা জুমার নামাজ পড়েছে আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার বাবা সকালবেলা দোকানে গিয়ে বসলো ৮টার সময় মাকে টেলিফোন করলো, আমার সন্তানের খবর কি, ঘুম থেকে উঠলো কিনা, নাস্তা করলো কিনা, নাস্তার খবর নিয়েছে বাবা, ফজরের নামাজ পড়লাম কিনা খবর নেয় নাই। ভিন্ন হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। রাহমাতুল আলামিন নবী বলেন, সাবধান, সতর্ক, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা ভালো তো পুরা মানুষটাই ভালো, গোশতের টুকরা খারাপ, পুরা বডি নেই খারাপ, মানুষটাই খারাপ। গোশতের টুকরা ভালো হলে মানুষ ভালো, গোশতের টুকরা খারাপ তো মানুষ খারাপ। নবী বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব, হৃদয়। ভালো গোশতের টুকরা কলবটা নাপাক হয় কেন? নবী অন্য হাদিসে বলেন, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে ওই কলবের মধ্যে দাগ পড়ে পড়ে দাগ পড়ে পড়ে ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। তখন তার পুরা কলব কালোর কারণে চোখের পাওয়ার কালো, সব কালো। তখন সাদা বাতির দিকে তাকায় বলে, বাতিও কালো। আসলে বাতি কালো না, টুপিও কালো না, বাতিও সাদা, টুপিও সাদা। আমিও ভালো মানুষ, তার চোখটা কালো হওয়ার কারণে বাতিরে যেমন কালো হয়, আমি হাফিজুর রহমানের কথাটারও কালো বলে। আমি কালো না, তার দিল কালো। আল্লাহর নবী বলেন, এই কালো দিল, খবরদার, দুনিয়া নামক গ্রহ ছাড়া তোমার আখিরাতের আমল করার কোনো জায়গা নাই। এই জায়গায় যদি তুমি আমল করতে চাও, দুনিয়া নামক বাথরুমের ময়লা যেন না লাগে, সাবধান। যদি লেগে যায়, লাগতেই পারে, কারণ লাগানোর জন্য দুই শয়তান পেছনে কাজ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও চায় দুনিয়ার ময়লা লাগায় কলবটারে নাপাক করবে। মানুষ শয়তানও একদল আছে, এরা চায় মানুষের অন্তরকে গুনাহ করায় করায় ময়লা বানাবে। আল্লাহ বলেন, তুলনামূলক আগুনের তৈরি শয়তানের থেকে মাটির তৈরি মানুষ শয়তান বড় মজবুত, বড় কঠিন, বড় খারাপ। আগুনের তৈরি শয়তান দুর্বল, মাটির তৈরি মানুষ শয়তান বড় সবল, বড় শক্তিশালী। এ কারণে আযান দিলে জিন শয়তান পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াত শুনলে জিন শয়তান পালায়, কোরআনের আওয়াজ শুনলে জিন শয়তান পালায়। কিন্তু মানুষ শয়তান আযানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানের যদি তাড়াইতে চাও, বেতের বাড়ি ছাড়া উপায় নাই। এই জন্যই তো শাহজালাল সিলেটের জমিনে ইয়ামান থেকে আসার সময় পাগড়ির সাথে লাঠিও নিয়েছিলেন। দাওয়াত ও তাবলীগের মুরব্বি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা বক্তব্যে যাইতেন, যখন হাতের মধ্যে একটা লাঠি রাখতেন। কি রাখতেন? এই মৌলবী, তোমরা তো জঙ্গি না, জঙ্গি না, তো লাঠি নিয়ে, বাঁশের লাঠি নিয়ে কেন তোমরা মুরব্বি দেশে আসলো? অন্ধ মুড়ি
রাতের অন্ধকারে একটা হারিকেন জ্বালায় রাস্তায় হাঁটে। চক্ষুষ্মান নাকি অন্ধ? অন্ধ বলতে কি বোঝেন? সে দেখে। একজনে বলে, এই অন্ধ বুড়ি, তুমি তো চোখে দেখো না, হারিকেন জ্বালাই না কেন? বলে, আমি রাস্তা দেখার জন্য হারিকেন জ্বালাই নাই, কোন মোবাইল যেন আমার ধাক্কা দিয়ে ফালায় না দেয় জন্য সতর্কমূলক হারিকেন জ্বালাইছে। ভালো করে মনে রাখবি রে বাঙালি মুসলমান, যদি কোন মৌলবীর হাতে লাঠি দেখো, যদি কোন ইমামের হাতে লাঠি দেখো, এই লাঠি কাউকে আঘাত করার জন্য না, এই লাঠি কাউকে মারার জন্য নয়, শাহজালালের লাঠি কাউকে আঘাত করার জন্য না, রাহমাতুল লিল আলামিনের হাতে লাঠি মানুষকে আঘাত করার জন্য না। তাহলে লাঠিটা কেন? বলে ঈমান আমল আমার হেফাজত করার জন্য। কোন বেঈমানের বাচ্চা যদি আমার চলন্ত পথে পাগড়ি ধরে টান দেয়, আমি বয়ে বয়ে তেলাওয়াত করি, কেউ যদি কোরআন বুঝায় দেয়, কোরআনের আওয়াজ বন্ধ করে দেয়, আমি মাইক নিয়ে কোরআনের কথা বলছি, হিন্দুদের বিরুদ্ধে না, খ্রিস্টানের বিরুদ্ধে না, বৌদ্ধদের বিরুদ্ধে না, আমার জাতিবাহী নবীর উম্মত মুসলমানের একটু কোরআনের কথা বলছি। কোন বেঈমানের বাচ্চা যদি আমার আওয়াজের মাইকের সাউন্ড বন্ধ করে দেয়, আমি নামাজ পড়তেছি, কেউ যদি আমার যায় নামাজ ময়লা বানায় দেয়, আমি জিকির করতেছি, কেউ যদি আমার জিকির করতে বাধা দেয়, আমি রাহমাতুল লিল আলামিনের গুণগান করতেছি, কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আমার নবীর ইজ্জত, মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইমান, আমল, আমার পাগড়ি আর টুপি ঠিক রাখতে হতে হলে প্রয়োজনে বেঈমানের থেকে বাঁচার জন্য লাঠি ব্যবহার করতে হবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, न कमाशुर करा हो फरजिंदुजा। এর নবীর উম্মত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটার কোনো মূল্য নাই, কারণ এর কোনো স্থায়িত্ব নাই। বিউটি পার্লারের মতো সাজানো গুলশান, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল, সম্পদ আর সন্তান, এগুলো শুধুমাত্র সাজানো বিউটি পার্লারের মতো। বিউটি পার্লারের সাদা দেখা পাগল হোসেনের জামতালাও সাদা হয়ে গেছে, কিন্তু এখনো গ্যারান্টি নাই, পানি লাগলেই গজব শুরু। কথা ঠিক নেই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। भाईरा আমার, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যার শুরু আছে আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিন, খবরদার, সাবধান, সম্পদ আর সন্তান থেকে সাবধান। সন্তানের মায়ায় পড়ে যেন আল্লাহকে ভুলে না যাও, সম্পদের মায়ায় পড়ে যেন আল্লাহকে ভুলে না যাও। জমিনের মধ্যে একজন নবীর নাম আইয়ুব আলাইহিস সালাম। এত বড় দামি একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম অনেক টাকা পয়সা দিয়েছিলেন আমার আল্লাহ। মিস্টার ইবলিস ঈর্ষান্বিত হয়ে বলেন, আল্লাহ, দাউদ তোমার আর আইয়ুব নবী তোমার এমন ইবাদত করে শুধু মাল মাল মাল। আল্লাহ বলেন, আইয়ুব আমার ইবাদত করে একমাত্র আমার মহব্বতের জন্য, মালের জন্য।
শয়তান বলে বিশ্বাস করি না। আল্লাহ কয় দেখ আমি দেখাই দিলাম, আগুন এসে আইয়ুব নবীর সম্পদ পুড়ে ফেললো। আইয়ুব নবীর অনেক বিবি অনেক সন্তান, নিয়ম করে নিয়েছিলেন আমার ঘরের মধ্যে একটা সেকেন্ডও যেন আল্লাহ জিকির থেকে খালি না যায়। আমি কোরআন তেলাওয়াত করব এতটা থেকে এতটা, এরপরে আমার বিবি, এরপরে আরেক বিবি, এরপরে আরেক বিবি, এরপরে এক সন্তান, এরপরে আরেক সন্তান, অর্থাৎ 24টা ঘন্টা একটা সেকেন্ডও যেন আইয়ুবের পরিবার থেকে আল্লাহ জিকির থেকে সময় না কেটে যায়। আইয়ুব নবী মসজিদের মধ্যে ইবাদতে মশগুল, সম্পদ আগুনে পোড়ায় ফেললো। শয়তান গিয়া কয় রে আইয়ুব আর আল্লাহরে ডেকে লাভ নাই, সম্পদ তোমার আগুনে জ্বলে গেছে, সব শেষ। আইয়ুব নবী মুনাজাত করে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম কেন? বলে আমার আল্লাহর দেওয়া সম্পদ বড় নিয়ামত, আল্লাহ যদি নিয়ে যান এটা আমার জন্য সুসংবাদ। কারণ এই মাল এই সম্পদের টেনশনে ইবাদতে খলল আসতো, মাল নাই ইবাদতে কোনো টেনশন নেই। এজন্যই তো রাহমাতুল লিল আলামিন বলেন ধনী মানুষের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। কারণ যার মাথা বড় ব্যথা বড়, গরিবের মাল নাই হিসাব নাই, ধনীর মাল আছে হিসাব আছে। তুমি হিসাব করতেছো, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। মনে করেছো তোর মাল কোনোদিন নষ্ট হবে না, তুই কয় টাকার মালিক হয়েছো, তোমার থেকে টাকার বাহাদুর নরসিংদী জেলার থেকে ঢাকার বাহাদুর বড়। ঢাকার বাহাদুরের বাহাদুরি ভারতে গেলে টিকবে না, কারণ ওই বান্দা আরো বড়। নরসিংদীর বাহাদুর বিড়ি টানে, ঢাকার বাহাদুরে গাঞ্জা টানে, ভারতের বাহাদুর অন্য কিছু টানে। ভারতের বাহাদুরের বাহাদুরি মাস্তানি আমেরিকা রাশিয়ায় ফিরবে, আমেরিকা রাশিয়ার বাহাদুরের বাহাদুরি আমার আল্লাহ দরবারে টিকবে না। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে আমাদের আরো আস্তে করে বলেন, মুহাব্বতে বলেন রব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কালামে জিন্দা কোরআনে হাকিম মতে উলায়া সুফুকাতি জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসাদাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করলো, এই কথার উপরে মজবুত হয়ে চললো, কোনো চিন্তা নাই। ওয়ালা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইহজানুনা ফিল আখিরাহ, আখিরাতেও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ আমার কুদরতি জিম্মায় জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিব। ইয়া আইয়ুহান নাস
আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।